শেষ পর্যন্ত ম্যাচ হেরে হার্দিক পান্ডিয়া যতটা না কষ্ট পেয়েছেন তার থেকে বেশি কষ্ট পেয়েছেন যখন তার ওভারে ক্যাচ ধরতে গিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলেছে তার দুই ফিল্ডার। হ্যাঁ দর্শক, ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। হার্দিক পান্ডিয়ার বলে রুবমান পাওয়েল ক্যাচ তুলে দিলে সেই ক্যাচ ধরতে গিয়ে দুই ফিল্ডার আচমকাই থেমে যান এবং তারা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন বলটি তাদের মাঝখানে পড়ছে। হ্যাঁ, প্রথমে ক্যাচ ধরতে দুই ফিল্ডারই দৌড়ে গিয়েছিলেন, কিন্তু একটা সময় দুজনই থেমে যান এবং দুজনের দিকে তাকিয়ে থাকেন কে ধরবেন ক্যাচ। দীপক চাহার ভেবেছিল রবিন ধরবে আর রবিন ভেবেছিল দীপক ভাই ধরবে, কিন্তু শেষ পর্যন্ত কেউই ধরেনি। দুজন থো হয়ে দাঁড়িয়েছিলেন এবং মাঝখানে বলটি পড়ে যায়, আর তাতে যেন রীতিমতো কেঁদেই ফেললেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই বাদ পড়েছে আগেই, তারপরও মুম্বাইয়ের এমন বাজে এবং লজ্জাজনক পারফরমেন্সে যেন আরও লজ্জিত হার্দিক পান্ডিয়া। আর সেখানে মাত্র 14 রানে বেঁচে গিয়ে শেষ পর্যন্ত রুবমান পাওয়েল খেলেছেন 40 রানের দারুণ এক ইনিংস। তাতে ম্যাচটা বের হয়ে যায় এবং শেষ পর্যন্ত কলকাতাকে দারুণভাবে ফিনিশ করেন রিঙ্কু সিং এবং 4 উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচে আরেকটা মজার কাহিনী ঘটে গেছে। প্রথম ওভারেই যখন ফিল অ্যালেনকে ফিরিয়ে দিলেন দীপক চাহার, তখন আউট করেই দীপক চাহার বলছিলেন, ফিন অ্যালেন দাঁড়াও, আমার তো এখনো উদযাপন করা বাকি। এরপর পকেটে হাত দিয়ে কোনো চিরকুট নয়, ফাঁকা ফাঁকা সেলিব্রেশন করে তিনি দেখালেন সবাই যখন চিরকুট বের করছে আমি না হয় ফাঁকাই করলাম, যে ব্যাপারটি ব্যাপক পরিমাণ হাস্যকর ছিল এবং এটা ধারাভাষ্যকররাও ব্যাপক এনজয় করেছে। আর এই জয়ের মাধ্যমে কলকাতার সুপার 4-এ যাওয়ার সমীকরণ বেঁচে রইল। তবে তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের দিকে। তাই তো এই মুহূর্তে কলকাতার সবচেয়ে জয়ের থেকেও বড় প্রয়োজন সেটা হচ্ছে দোয়া, আর সেই দোয়া আর কারো নয়, বাঙালিদের, বাংলাদেশিদের। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের উপর থেকে বাঙালি ক্রিকেট সমর্থকদের মন উঠে গিয়েছে। তবে কলকাতা যখন এখন কঠিন বিপদে, এখন আপনার মন যতই পাষাণ হোক না কেন, অন্তত কলকাতার জন্য একটু খারাপ লাগছে, এটা আমি জানি। তবে যাই হোক, কলকাতার হাতে আছে আরেকটি ম্যাচ, সেই ম্যাচে জিতলেই তাদের পয়েন্ট হবে 15, সুপার 4-এ যাওয়ার সুযোগ থাকবে। তবে তার আগে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসকে হারতে হবে, কেননা তাদেরও একটা একটা করে ম্যাচ আছে। তবেই কেবল কলকাতা নাইট রাইডার্সের সুপার 4-এ যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। একমাত্র ভাগ্যই বাঁচাতে পারে কলকাতা নাইট রাইডার্সকে, না হলে তাদের কেল্লা ফোতে। তবে আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপক ব্যাটিং ব্যর্থতা, এতটাই ব্যাটিং ব্যর্থতা যে সেটা আর না বললেই নয়। নির্ধারিত 20 ওভারে কেবল 147 রান দাঁড় করাতে পেরেছিল প্রথমে ব্যাটিং করতে নেমে, আর জবাব দিতে নেমে কলকাতা খেই হারিয়ে ফেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং ভুলে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ম্যাচটাকে বের করে নিয়ে গেছে।